আয়োজনগুলোর কারণে নতুন নতুন প্রতিভা বিকাশ করছে। আমরা কোনো দলে কিন্তু সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। দেশের ভলিবল কোন দলকে তো বিদেশি দেশে তারা দলভুক্ত করেনি এবং তারা চায় দেশের ফুটবলের উন্নতি হবে। আমাদের খেলার অংশগ্রহণ করবে, তাতে বাংলাদেশের ফুটবল কিন্তু লাভবান হবে এবং এই ধরনের টুর্নামেন্ট যত বেশি হবে ততই কিন্তু দেশের ফুটবলের যে অগ্রযাত্রা সেটাকে আরো বেশি ত্বরান্বিত হবে। এবং বর্তমান ফুটবল একাডেমি কেন্দ্রে এবং সেই একাডেমিটাও কিন্তু পরিচালনা করে চারিপাড়া পারিবারিক যুবক সমিতি এবং সামাজিক উন্নয়ন থেকে শুরু করে খেলাধুলার আয়োজন গত 7-8 বছর যাবৎ এই ধরনের জমজমাট প্রতিযোগিতা। এই টুর্নামেন্টের কিন্তু অনেক ঐতিহ্য আছে। চারিপাড়া পারিবারিক যে কোনো আয়োজন কিন্তু অনেক ঐতিহ্য, যেটা ফলো আপ হয় বিভিন্ন পত্র পত্রিকা, স্যাটেলাইট চ্যানেলে নিউজ হয় এবং এই মাঠেরও কিন্তু একটা ঐতিহ্য আছে। 1972 সালে প্রতিষ্ঠার পর বুঝতেই পারছেন এখন 2025 রাজ্যিক ক্লাব এবং আমরা জানি যে বংশ পরম্পরায় এক একটা পরিবারের কিন্তু ঐতিহ্য থাকে। ঠিক সেমনি বংশ পরম্পরায় চারিপাড়া পারিবারিক যুবক সমিতির গৌরবটা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। করোনার মহামারীতে অসহায়দের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে